দেখো ঘড়ির কাঁটায় বিকেল 4টে মানেই কিন্তু রিপাবলিক বাংলার যেটা মেগা এপিসোড বড় বিতর্ক। একদিকে যেরকম দিন হাটায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আগামীকাল রাত পোহালেই এ বঙ্গের প্রথম দফা নির্বাচন, আর তার আগে উত্তপ্ত হচ্ছে দিনহাটা। ঠিক একই রকম এ বঙ্গ উত্তপ্ত হচ্ছে কিসে জানো? রাম রাজত্ব, অর্থাৎ অযোধ্যায় যেরকম রাম উন্মাদনা, আর আজ ঠিক এই রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দিরকে নিয়ে আজকে রামের আবির্ভাব দিবস। এই নিয়ে আমি একবার দেখাতে বলবো সুসজ্জিত রাম রথ। আমাদের সঙ্গে একের পর এক জেলা প্রতিনিধিরা রয়েছে, আমি একের পর এক ছবি দেখাবো, কিন্তু প্রথমেই দেখিয়ে দিচ্ছি নদিয়ার রানাঘাটে, সেখানে রাম নবমীকে কেন্দ্র করে কত সাজসজ্জ উন্মাদনা শুরু হয়েছে। মহিলাদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। প্রত্যেকের মধ্যে দেখো এখানে একের পর এক বিজেপি যে বিধায়ক তিনিও রয়েছেন। আজকে আপনাদের উন্মাদনাটা কিসের মধ্যে? আজকে আমাদের ভগবান রামচন্দ্রের আজকে জন্মদিবস। ভগবান রামচন্দ্রের জন্মদিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের সনাতনী রাষ্ট্রবাদী মানুষ আজকে পথে নেমেছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সকলকে সঙ্গে নিয়ে ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠাতা দিবসে আজকে মহাসমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে পথ পরিক্রমা করছে। এর মাধ্যমে আপনারা কি আগামী যে লোকসভা নির্বাচন, এখানকার প্রার্থী জগন্নাথ সরকার, অপরদিকে এই বিজেপির থেকেই বহিষ্কৃত? বিষয়টা হচ্ছে ভগবান রামচন্দ্র ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের একতা। তাই ভগবান রামচন্দ্রকে সকলেরই স্মরণ করা উচিত। ভগবান রামচন্দ্র যেমন অযোধ্যায় রামরাজ্য তৈরি করেছিলেন, সুশাসন হয়েছিল, আমরা ভগবান রামচন্দ্রের কাছে কামনা করি এ রাজ্য রামরাজ্য তৈরি হোক। একদম এ রাজ্যেও রাম রাজত্ব তৈরি হোক। আমি এবার সরাসরি চলে যাব মালদাতে, সেখানেও আমাদের প্রতিনিধি রয়েছে দীপঙ্কর গোস্বামী। দীপঙ্কর, তোমার ওখানকার উন্মাদনাটাও একবার আমাদের সরাসরি দেখাও। দেখো পলাশদা, তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদার শাহাপুরে ভারত সেবা সংঘ, এবং রীতিমতো আজকে রামনবমীর দিনে, এই বিশেষ দিনে রীতিমতো এখানে অসংখ্য ভক্তরা আসেন, যারা আজকে রীতিমতো খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। যেহেতু রামনবমী এবং সেখানে একটা চরম একটা উন্মাদনা রয়েছে ভক্তদের মুখে, এখানে অসংখ্য ভক্তরা এখানে ভারত সেবা আশ্রমে এখানে আসেন, তারা প্রসাদ গ্রহণ করেন। এবং আমার সাথে রয়েছেন ভারত সেবা সংঘের যিনি অধ্যক্ষ, তার সাথে আমি কথা বলবো। আজকে তো রামনবমী, কি বার্তা এবং এই ভারত সেবা সংঘের যে পুজো একটু বলবেন। আমরা আজকে সকালে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাসন্তী পূজা হচ্ছে একটা মালদা জেলা একটা অনেক বড় পূজা এবং উৎসব। হাজার হাজার মানুষ প্রায় আজকে সকাল থেকে প্রায় 50 থেকে 60,000 মানুষ প্রসাদ নিচ্ছে, মায়ের পুজো দেখেছেন। এবং আগামী এই সন্ধ্যে 6টা থেকে আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চালু হবে। রাত্রি 9টার সময় যেটা মানুষের সবচেয়ে বড় আকর্ষণীয় যেটা আর কি মালদার, সেটা হচ্ছে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠান আর কি। এই যজ্ঞ দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে এসে থাকেন আর কি। আজকে তো রামনবমী, প্রভু শ্রী রাম, এবং সেখানে আজকে এত উন্মাদনা, কি বলবেন? রাম হচ্ছে আমাদের একটা জাতীয় আমাদের একটা দেবতা। হ্যাঁ, সারা ভারতবর্ষের মানুষ রামকে মানে এবং রামের উৎসব পালন করে থাকে। রামের তুলনা আমাদের কাছে, রাম ছাড়া আমাদের কাছে কিছু নেই। হ্যাঁ, রামের বিকল্প কিছু নেই। তাই হাজার হাজার মানুষ এই রামনবমীতে যেখানে যেখানে রামনবমী উৎসব হয় সেখানে হাজার হাজার মানুষ আর ধর্মাবলম্বী যারা তারা এসে যোগদান করে থাকেন। আজকে যজ্ঞও হবে রাত্রি 9টার সময় বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। ভক্ত প্রায় অন্তত 50 থেকে 60,000 মানুষ প্রসাদ নিয়েছে। আর এখন তো অনেক বাকি আছে, এখন কত মানুষ আসবে তা জানা নেই। তো মনে প্রায় অন্তত 40-50,000 মানুষ যাতায়াত করবে আর কি। দেখো সরাসরি আমরা দেখাচ্ছিলাম ভারত সেবা সংঘের যিনি অধ্যক্ষ, তার স্বামীজির সঙ্গে আমরা কথা বললাম, এবং সরাসরি আমরা এবার চলে যাচ্ছি আমাদের মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, তোমার ওখানে আজকে রামনবমীর বিষয়ে কতটা উন্মাদনা, ভক্তদের মধ্যে কতটা আনন্দের মধ্যে রয়েছেন? ইন্দ্রাশিস। একেবারেই দেখো এই মুহূর্তে কিন্তু বহরমপুরের যে ওয়াইএমের মাঠ, সেই ওয়াইএমের মাঠ থেকে যে বিরাট র্যালি সেটি কিন্তু বেরিয়েছে। তুমি দেখতে পাচ্ছ ছবি এই মুহূর্তে রাম ভক্ত যারা রয়েছে তার কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাম ভক্তরা তারা হাতে
সেই পতাকা নিয়ে একেবারে নাচে গানে মেতে উঠেছে। যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু বেরিয়েছে এই মুহূর্তে বিরাট র্যালি। এই মুহূর্তে বহরমপুরের ওয়াইমের মাঠ থেকে সেই র্যালি শুরু হয়েছে। বহরমপুর স্কয়ার ফিল্ড সংলগ্ন এলাকা থেকে টেক্সটাইল মোড় হয়ে একেবারে গির্জার মোড় অব্দি সেই বর্ণাঢ্য র্যালি শুরু চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম ভাবে এখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে কিন্তু এখানে এইভাবেই পুলিশ মোতায়েন রয়েছে। রাম ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মিছিলে কতদূর যাবে আপনাদের র্যালি? আমাদের একদম সোজা যাবে, চৌরাস্তা হয়ে বেরিয়ে আসবে। কতদূর যাবে কি মনে হচ্ছে আজকের এই রাম মিছিল, রামনবমীর যে মিছিল, আগে কখনো এত বড় মিছিল হয়েছে? এর থেকেও বড় হয়েছে, আরো বড় হবে ভবিষ্যতে, এই আশাই রাখছি। কি বার্তা দিচ্ছেন আপনারা? বার্তা দিচ্ছি জয় শ্রীরাম, প্রভু শ্রী রামচন্দ্র আমাদের ধরাধামে আবির্ভূত হয়েছে, এটাই সবারই একটা জয়োৎসব, এটাই। অর্থাৎ এই মুহূর্তে তুমি শুনতেই পেলে জয় শ্রীরাম ধ্বনিতে কার্যত কিন্তু মেতে উঠেছে রাম ভক্তরা, এবং সেই মিছিল কিন্তু এখানে চলছে। একেবারে বিরাট মিছিলের ছবি আমি ভিডিও জার্নালিস্টকে বলবো ছবি তুলে ধরার জন্য। রামের যে পতাকা, সেই পতাকা হাতে নিয়ে কিন্তু এখানে কিন্তু এইভাবে রামনবমী মিছিল চলছে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গাতে রামনবমী মিছিল চলছে। আমরা চলে যাবো দুর্গাপুরে আমাদের প্রতিনিধি রমেন মজুমদারের কাছে। রমেন, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো রামনবমী মিছিলের কি ছবি ধরা পড়ছে? এখন আমি আছি পানাগড় বাজারে, সেখানে আমি দেখাতে বলবো এই মাত্র গ্যাস মিছিল শুরু হবে। আমার পিছনে পুরুষোত্তম রামের মূর্তি ট্রেলারের উপরে বসানো আছে, কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। এবং আমার সঙ্গে এখানে যারা আছেন আমি একটু কথা বলে নেবো। এই উন্মাদনা হাজার হাজার মানুষ কিছুক্ষণের মধ্যে বর্ধমান দুর্গাপুর ট্রেনের প্রার্থী নির্ভর থাকবেন। আমার সঙ্গে আছেন বিজেপি বর্ধমান জেলার সহসভাপতি রমন। দেখুন, প্রত্যেক বছর আমরা রামনবমী পালন করে আসছি, আর এইবার তো বিশেষ, এবার প্রথম রামলালা আর টেন্ট থেকে বেরিয়ে নিজের ঘর পেয়েছেন, আর পুরো ভারত সহ পুরো পৃথিবীর মানুষ প্রভু রামচন্দ্রের জন্মদিনে আর আনন্দ করছে, আর জায়গায় জায়গায় পথে নামছে। পুরো পানাগড় বাজারে উন্মাদনা, পুরো পানাগড় বাজার কেন, পুরো এলাকার মানুষের মুখে হত্যার আওয়াজ। দিলীপ ঘোষ 4:30 আসার কথা আছে, উনি আসবেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে আর যখন রামনবমী পালন করতে বাধা দিত এই বিধর্মীরা আর বিধর্মীদের সরকার, তখন আর সনাতনীদের হয়ে দিলীপ ঘোষ আর পথে নেমেছিলেন, আর পুরো দিল্লি আজকে রামনবমী ঝড় উঠছে। এটা আমরা আবার দর্শকদের কাছে একদমই উন্মাদনা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। একটা কথা প্রিয় দর্শকদের আমি একবার জানাই, যে একটা চেয়ার বা গদি পাওয়ার জন্য বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের বাড়িতে একাধিকবার ইডি সিবিআই হানা দিচ্ছে, কিন্তু এই মাত্র রাম, পুরুষোত্তম যে রাম, তিনি কিন্তু পিতার কথার সম্মান রাখার জন্য 14 বছর বনবাসে গেছিলেন। আর এই রামের শুভ আবির্ভাব তিথিতে রাম ভক্তদের যে উন্মাদনা, এটা শুধু অযোধ্যাতে নয়, শুধু নদিয়াতে নয়, শুধু বাঁকুড়াতে নয়, পুরুলিয়াতে নয়, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে রাম উন্মাদনা কিন্তু আজকে চোখে পড়ার মতো। যদিও এই রাম যে আজকে আবির্ভাব দিবস, এটা নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন কাদা ছোড়াছুড়ি করলেও দিনের শেষে এই কট্টর রোদেও রাম ভক্তদের উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো। যেখানে যেখানে রাম মন্দির আছে বা রাম ভক্তরা আছে, প্রতিটা রাম মন্দিরে জায়গায় জায়গায় আমি আবার চলে যাব বিধায়কের কাছে। এই উন্মাদনাটা একটু জানান যে আজকে এত উন্মাদনা। আজকে মূলত ভগবান রামচন্দ্রের আজকে জন্মদিবস। সেই জন্মদিবসকে সামনে রেখে সমগ্র ভারতবর্ষ, কন্যাকুমারী থেকে হিমালয় পর্বত পর্যন্ত
রামরাজ্যের সুপ্রতিষ্ঠিত করবার জন্য, রামরাজ্য করবার জন্য সমস্ত হিন্দু সনাতনীরা আজকে শোভাযাত্রার মধ্য দিয়ে রামচন্দ্রকে স্মরণ করছে। একদম গোটা জায়গায় স্মরণ করছে। আপনারা কিভাবে পালন করছেন? আমি আরেকজনের কাছে চলে যাব। আজকের দিনটা আপনি বিশেষত সামনে আসুন। আমাদের রাম মন্দিরে রামলালার যে রামনবমী হচ্ছে, সেখানে রামের প্রতি আমাদের অনেক অনেক হিন্দুদের অনেক অনেক আমি একদমই চলে যাব। আমাদের মধ্যে মুর্শিদাবাদ থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি। ইন্দ্রাশিস, তোমার মুর্শিদাবাদেও রাম উন্মাদনাটা একবার একদমই দেখো যে রামনবমীর যে মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে বহরমপুরের ওয়াইএমের মাঠ থেকে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই রামনবমীর মিছিল কিন্তু বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিরাট যে মিছিল, সেই মিছিল কিন্তু এই রাস্তা দিয়ে, অর্থাৎ টেক্সটাইল মোড় সংলগ্ন যে রাস্তা রয়েছে সেখান দিয়ে কিন্তু এই মিছিল যাচ্ছে। এবং এখানে কিন্তু যারা রাম ভক্তদের যে মিছিল, একেবারে বিরাট পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে সেই মিছিল চলেছে। আমি একটু মিছিলের দিকে এগোনোর চেষ্টা করব। যে ছবি দেখা যাচ্ছে যে ওয়াইএমের মাঠ থেকে কিন্তু মিছিল রওনা দিয়েছে, এবং তারপরে এই টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন যে গির্জার মোড়, সেই গির্জার মোড়ে এই মুহূর্তে মিছিল রয়েছে। পুলিশ মোতায়েন করে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ পুলিশ মোতায়েন করা রয়েছে, এবং এই পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে নাচানাচি প্রক্রিয়া চলছে। তুমি দেখতে পাচ্ছ রাম ভক্তদের মিছিল এই মুহূর্তে বহরমপুরে গির্জার মোড়ে এসে, এবং এখানে কিন্তু এই মিছিল চলছে গির্জার মোড় সংলগ্ন এই রাস্তা, অর্থাৎ জাতীয় সড়ক, সেখান থেকে কিন্তু মিছিল বেরিয়ে যাবে এবং শহরের বিভিন্ন জায়গা কিন্তু পরিক্রমা করবে এই মিছিল। এই মুহূর্তে বিরাট পুলিশি ঘেরা করবে। একদমই ইন্দ্রাশিস, এবার তোমার কাছ থেকে ইন্দ্রাশিস আমি তোমাকে বলছি, এবার আমরা দেখে নেব মালদা থেকে। সেখানে আমাদের আরেক প্রতিনিধি দীপঙ্কর, তোমার মালদার উত্তেজনাটা একবার দেখাও। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বিজ্ঞাপনী বিরতিতে। বিরতির পর নজর রাখুন সরাসরি রাম যাত্রাকে কেন্দ্র করে।